নমস্কার, আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব। আমি শিউলি। আজকে শাড়ি কথা পর্ব 3 নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ডেলি ওয়্যার কিছু শাড়ি। 3টে শাড়ি দেখাবো, যেমন আমি প্রতিবার দেখাই সেরকমই 3টে শাড়ি। চলুন দেখানো শুরু করি। প্রথমে এই শাড়িটা দেখাচ্ছি। প্রথমে এই শাড়িটা। এই শাড়িগুলো দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে শাড়িগুলো চেনা এবং তার সঙ্গে সঙ্গে দামটা জানা, আর তার সঙ্গে সঙ্গে শাড়িগুলো দেখতে তো আমরা ভালোবাসি মেয়েরা, সেই দেখাটার ভালো লাগাটা আর কি উপলব্ধি করা, সবটা নিয়ে দেখানো। তো এই হচ্ছে শাড়িটা, পরলে এমনই সুন্দর লাগবে। আমার বাবা বলে ছাপা শাড়িটা যদি ম্যাচিং ব্লাউজ আর ম্যাচিং টিপ দিয়ে পরা যায় আর হালকা লিপস্টিক দিয়ে, তাহলে অসাধারণ লাগে দেখতে। তো সত্যিই তাই। এইটা দেখুন, এই শাড়িটা, এটাকে বলা হয় চান্দেরি কটন শাড়ি, যেটা বা মালাই কটন যেটাকে বলা হয়। এরকম একটা সরু জরি পাড় আছে, আর শাড়িটা এরকম ভীষণই সফট শাড়ি। বাড়িতে পরার জন্য তো ভীষণ ভালো। মায়েরা এইরকম ধরনের শাড়ি মানে পরতে ভালোবাসেন। প্রতিদিন যখন সুতির শাড়ি পরবো তখন কিন্তু এরকম শাড়ি পরবো আমরা। আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি। এই আঁচল কত সুন্দর কাজ করা, কলকা করা। আসলে এটা ভীষণই সফট, সেই জন্যই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের শাড়ি। যখন খুশি তখন পরা যায়। এই হলো আঁচল, এমনই লাগবে। তবে এর সঙ্গে ব্লাউজ, ম্যাজেন্টা কালারের ব্লাউজ পরলে ভীষণ সুন্দর লাগবে। করতে পারবেন। দেখুন এই আঁচলের দিকেও কিন্তু একটা জরির সরু পাড় আছে। এই যে আঁচলের দিকেও জরির সরু পাড় আছে। এটা পুজোর সময়, পুজোর সকালে ষষ্ঠীর দিন পরতে পারেন। বাড়িতে যারা শাড়ি পরেন রোজ, তারা পরতে পারেন। যারা রোজ স্কুলে যাচ্ছেন, বিভিন্ন রকম শাড়ি দরকার হয়। খুব গরমের সময় কিন্তু তারা এরকম ধরনের কমফোর্টেবল শাড়ি পরতে পারেন। দেখুন এই আঁচলটা এরকম থাকবে, আর পুরো শাড়িটা এরকম থাকবে, এরকম বুটি থাকবে। যাদের নতুন বিয়ে হয়েছে তারা অনেকেই শাড়ি, কোন শাড়িকে কি শাড়ি বলে, মানে কি শাড়ি, শাড়ির নাম কি, শাড়ির দাম কেমন, কোয়ালিটি কি, কি মেটেরিয়ালে তৈরি, এগুলো অনেকেই জানেন না, যারা নতুন শাড়ি পরা শুরু করেছে বা যাদের নতুন বিয়ে হয়েছে। আর আমরা অনেকেই আছি যারা সব রকম শাড়ি দেখি, কিন্তু সবটা তার নাম বা তার দাম বা মেটেরিয়ালটা কি জানি না। তো সবটার সঙ্গে পরিচিতি ঘটানোর জন্য আজকের আমার এই শাড়ি কথা পর্ব আমি তৈরি করেছি। এটা শাড়ি কথা পর্ব 3। দুটো পর্ব হয়ে গেছে, আপনারা অবশ্যই সেই দুটো পর্ব দেখবেন। তাহলে দেখুন, তো এই শাড়িগুলোর রেঞ্জটা আমি একটু বলবো। তার আগে আমি বলে দিচ্ছি শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে, দেখুন এগুলো না কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, 2 নম্বর মানে দ্বিতীয় শাড়িটা দেখুন কত সুন্দর কালার। এটা হচ্ছে টমেটো রেড কালারের একটা শাড়ি। এটা আমি আর খুলবো না। এই শাড়িগুলো হচ্ছে একই রকমই, একদম একই রকম শাড়ি। দেখুন এই একদম একই রকম শাড়ি। যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। তারপর দোকানে গিয়ে বলবেন যে এই শাড়িটা দিন, তাহলে তারা দিয়ে দেবে। এই শাড়িগুলো 350 থেকে 550 টাকার মধ্যে দাম হয়, কখনো কখনো 650 টাকাও দাম হয়, তবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে হয়। জরি বর্ডার, আর কত সুন্দর কাজ। পুরোটাই কিন্তু এরকমই বুটি থাকে, কলকা থাকে, এরকম পুরোটা থাকে। যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে দোকানে দেখাতে পারেন। আর এখানকার যে আঁচলটা ঠিক এইরকম সুন্দর আঁচল। আমি পুরোটা খুলছি না। এই আঁচলটা খুব সুন্দর একটা আঁচল। এই যে আঁচলের দিকে সরু জরি বর্ডার। এই শাড়িগুলো ভীষণই সফট। আবার বলছি, মানে এতটাই নরম, আপনি যে কোনো সময় করতে পারেন। দুর্গাপুজোর সময় বা আমাদের বাড়িতে বিভিন্ন রকম পুজোর অনুষ্ঠান হয়, সেই সময় সুতির শাড়ি, ছাপা শাড়ি পরতে আমাদের ইচ্ছে হয়, কারণ এগুলো নরম শাড়ি, এগুলো পরে কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্য এরকম ধরনের শাড়ি কিন্তু তখন আপনারা পরতে পারেন। দেখুন কত উজ্জ্বল লাগছে। এই শাড়িটা পরলে অনেক উজ্জ্বল লাগে, দেখতে ভীষণই সুন্দর লাগে। তো অবশ্যই এই শাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো বিভিন্ন নামে ডাকা হয় এই শাড়িটা। বলা হয় মলমল শাড়ি বললেও দেখাবে, একদম সফট মলমল। সুতির কটন, যেটা সুতির ছাপা শাড়ি বললেও দেখাবে, চান্দেরি কটন বললেও দেখাবে। তো দোকানে কী নামে তারা দেখাবে, তার থেকে আমি যে দেখাচ্ছি সেটা একটা স্ক্রিনশট তুলে আপনি দেখাতে পারেন। দেখুন এরকম একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। আমি আঁচলের দিকটা একটু দেখাচ্ছি, সেটাও আপনারা স্ক্রিনশট তুলে দেখাতে পারেন যে এরকম আঁচলটা হয়, আর এরকম বডিটা হয়, আর এই যে সরু জরি বর্ডার পার হয়। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। আর 3 নম্বর শাড়িটা আমি দেখাবো। আমাদের সবার ভীষণ পরিচিত শাড়ি। এই শাড়িগুলোর তুলনা নেই। আমরা যাই শাড়ি পরি না কেন, এই শাড়িগুলো ভীষণই সফট। এটা একটা বাটিক, কোনোটা আছে হ্যান্ড বাটিক, কোনোটা আছে প্রিন্ট বাটিক আর কি। তো হ্যান্ড বাটিকের দামগুলো বেশি হয়, প্রিন্ট করা ছাপা বাটিক যেগুলো, সেগুলোর দাম কম হয়। আর এগুলো দেখেই বুঝতে পারছেন ভীষণই সফট। আর এই শাড়িটার দামটাও আমি বলে দেবো। এটাও তাই,
এটাও 350 থেকে 650-র মধ্যে এর দাম হয়। কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে এই দামটা। যারা শাড়ি প্রথম পরা শুরু করছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, শাড়ি পরা শুরু করছেন, কি শাড়ি পরবো ভাবছেন, তাদের প্রত্যেকের জন্য আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যে এই শাড়িগুলো কিন্তু আপনারা ইজিলি মানে প্রতিদিন বাড়িতে পরতে পারেন বা পুজোর কাজ করার সময় আপনারা পরতে পারেন, কিংবা আপনারা ডেলি ওয়্যার হিসাবে আপনারা কাউকে গিফট করতে পারেন। আর ভীষণই সফট শাড়িগুলো, এই কালারটা রাস্ট কালার, তার সঙ্গে একটা ব্রাউন কালারের পাড়, আর বাটিক তো এরকমই হয়। এই হচ্ছে আঁচল। আপনারা দোকানে না বলবেন যে হ্যান্ড বাটিক দিন, হ্যান্ড বাটিকের দামটা একটু বেশি হয়। আমি এটা একটু খুলে ফেলছি, আচ্ছা দেখাচ্ছি, দেখুন এই যে এরকম এই জিনিসটা দেখুন, এটা আঁচল। এটা পরে ভীষণ আরাম, প্রত্যেক দিন যারা শাড়ি পরেন তাদের জন্য ভীষণ একটা সুন্দর শাড়ি। এই যে এই হচ্ছে আঁচল, কত সুন্দর দেখুন, বাটিকের কাজ করা। বাটিক সবার প্রিয়, বাটিক চুড়িদার আছে, বাটিক শাড়ি আছে, সুতির শাড়ি, সিল্ক আছে। এটা কিন্তু মলমল, বাটিক মলমল। মলমল বললেও আপনাদের বাটিক মলমল যদি বলেন সেটা হচ্ছে মলমলের বাটিক শাড়ি, সেটা বললেও আপনাদের এই শাড়িটা বার করে দেবে। বা আপনারা যদি বলেন যে বাটিকের হ্যান্ড বাটিক দেখান, সেটাও আপনাদেরকে এইরকম শাড়ি বার করে দেবে। দেখুন এই পুরোটা এইভাবে কাজ করা। এই শাড়িগুলোর সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত, কিন্তু শাড়িটা দেখুন কতটা সফট, আমার ভীষণ প্রিয় শাড়ি। এরকম শাড়ি আপনি প্রত্যেকটা দিন পরতে পারেন, অফিস যেতে পারেন এরকম শাড়ি পরে, তার সঙ্গে একটা জুয়েলারি, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং টিপ, ম্যাচিং ব্লাউজ পরে আপনি যদি যান, বের হন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তবে এই যে দেখাচ্ছি, যে এটা খুব সফট শাড়ি। অনেক সময় কী হয়, বাটিক কিন্তু আবার একটু হার্ড বাটিকও হয়, মানে মেটেরিয়ালটা অনেকটা শক্ত হার্ড হয়, সেটাও কিন্তু দেখে নেবেন। তার দামটা কিন্তু কম, আর এর দামটা অনেকটা বেশি। দামটা বলছি এটা 350 টাকা থেকে 750 টাকার মধ্যে রেঞ্জ হয়, আর একটু বেশিও কখনো কখনো হয়। তো কোয়ালিটি অনুযায়ী হয়, কিন্তু এটা ভীষণ সফট, ভীষণ নরম একটা শাড়ি, এটা পরে ভীষণ আরাম। আর এর কালারটা ভীষণই সুন্দর দেখুন। তো এই শাড়িগুলো কিন্তু আপনারা পুজোতে গিফটও করতে পারেন কাউকে, যারা প্রতিদিন শাড়ি পরেন, মানে খুব শক্ত শাড়ি, গরম হবে শাড়ি, এরকম শাড়ি তারা পরতে চান না, একদম নরম হালকা শাড়ি পরতে চান, প্রতিদিন শাড়ি পরেন, তাদেরকে কিন্তু এগুলো দিলে তারা ভীষণ খুশি হবে। আমাকে তো এই শাড়ি কেউ দিলে আমি ভীষণ খুশি হই, কারণ এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, পুরোটা আমি দেখিয়ে দিলাম, এমনি হবে পুরো শাড়িটা। তো শাড়ি কথা পর্ব 3 আজকে এই পর্যন্ত। আবারও শাড়ি কথা পর্ব নিয়ে চলে আসবো, পরের এপিসোডগুলো দেখবেন, আর যারা মিস করে গিয়েছেন আগের এপিসোড সেগুলো দেখবেন। শাড়ি কথা পর্বগুলো করার একটাই কারণ, যারা নতুন শাড়ি পরছেন, যারা শাড়ি সম্পর্কে তেমন কিছু জানেন না, বা যারা শাড়ি দেখেছেন অনেক, কিন্তু কোনটাকে কোন শাড়ি বলা হয়, তার দাম কেমন, তার মেটেরিয়ালটা কী, সেগুলো সম্পর্কে যাদের অনেক কৌতূহল, এবং আমারও কিন্তু শাড়ি সম্পর্কে প্রচণ্ড কৌতূহল। তো সেই জন্য আমি শাড়ি কথা পর্বটা শুরু করেছি। আর এই শাড়ি কথা পর্বে কোন শাড়িকে কী বলে তো আমি বললাম, এছাড়াও তো আমি তো একটা নামে চিনি, আপনাদেরকে বললাম। এছাড়াও যদি অন্য কোনো নামে আপনারা চেনেন এই শাড়িগুলোর, অবশ্যই জানাবেন, তাহলে আমারও জানা হবে, আমার দর্শক বন্ধুদেরও জানা হবে। তো এই ছিল আজকের শাড়ি কথা পর্ব 3। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও আপনাদের সামনে আমি চলে আসবো শাড়ি কথা পর্ব নিয়ে। শাড়ি কথা পর্ব করার এটাই উদ্দেশ্য, যে সবাই মিলে শাড়িগুলোকে চিনবো, শাড়ির দাম জানবো, এবং তার সঙ্গে সঙ্গে শাড়িগুলো সম্পর্কে জানবো, মেটেরিয়ালটা কী সেটা জানবো, আর কোথায় পাওয়া যায়। আপনারা স্ক্রিনশট তুলে নেবেন, আমি যে শাড়িগুলো দেখাচ্ছি সেগুলো স্ক্রিনশট তুলে নিয়ে দোকানে দেখালে আপনাদেরকে দিয়ে দেবে। আর যে দোকানে পাবেন না, অন্য একটা দোকানে দেখাবেন, অবশ্যই আপনার এই সমস্ত শাড়িগুলো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।